জয় বাবা লোকনাথ। সবাই কেমন আছেন? বাবা লোকনাথের কৃপা আপনারা ভীষণ ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আপনারা আমার ভিডিওর সাথে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একমাত্র বোন। তার একটি পেজ আছে, পেজটির নাম হচ্ছে ডেজিস কিচেন। তো আপনারা তো সবাই জানেন যে আমার নাম ঋতুপ আনন্দ, আমার আশ্রম চন্দনেশ। তো আমার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পেজটা সবাই একটু ফলো করে দিবেন। একটু ক্লিক করো দে। তো এখন হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী পেজটা সবাই একটু ফলো করে দিবেন, এবং ডেজিস কিচেন পেজটা সবাই একটু ফলো করে দিবেন। সবাই পাশে থাকবেন। আপনারা ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছে আমার একমাত্র বোন। তা আসলে ভাই বোনের সম্পর্ক তো খুবই অটুট থাকুক, এটাই চাই। কারণ আমাদের ভাই বোনের মধ্যে অনেক মিল। আমরা দুই ভাই এক বোন। এটা হচ্ছে আমার একমাত্র বোন। আমার একজন বড় ভাই আছে, আমি সবার ছোট। কিন্তু লোকনাথ বাবার সেবায়ত হিসেবে এই না যে জন্মের সূত্রে তো আমি কোনো মার সন্তান, সাধুত্ব ভাই বোন থাকতে পারে, কিন্তু অবশ্যই তাদেরকে একটু পরিচয় করা ইচ্ছে। কেননা তাদেরও ইচ্ছে যে তাদের ভাইয়ের পরিচয় দিয়ে তারা সবাই তাদেরকে চিনুক। আমার বড় ভাই এবং বোন সবাই তাদের ভীষণ মনে একটা আনন্দ কাজ করে তার ভাই একজন বাবা লোকনাথের সেবায়। তো আসলে আমি সাধারণ একজন মানুষ, অসাধারণ কিছু না। তো সবাই আশ্রমে যাবেন, টিকটকে এবং পেজে যারা ভিডিওটা দেখবেন। আমার নাম হচ্ছে ঋতুপ আনন্দ। তো পেজটা আপনারা এবং টিকটক আমার পেজের লিঙ্ক দেওয়া হবে এবং নাম্বারও দেওয়া হবে। আমার আশ্রমটি হচ্ছে চন্দনেশ পশ্চিম হাওড়া। আশ্রমে যেতে চাইলে আপনারা বলতলি বড় মাপা আছে, সাতগাড়িয়া পুকুর পাড়, নতুন ব্রিজ থেকে বলতলি বড় মাপা আছে, ওটা সাতগাড়িয়া পুকুর পাড় নামবেন। নেমে বলবেন ছোট বাবা ঋতুপানন্দর আশ্রমে যাব, তাহলে অটোরিক্সা আশ্রমের গেটের সামনে নিয়ে নামাই দিবে। আর যদি পটিয়া দিয়ে আসেন তাহলে আপনারা গাছবাড়িয়া কলেজ গেট এসে ওখান থেকে আপনারা সিএনজি করে প্রথমে মহাজনঘাটা আসবেন। মহাজনঘাটা থেকে তারপরে অটোরিক্সা নিয়ে ছোট বাবা ঋতুপানন্দের আশ্রম বললে আমার আশ্রমের সামনে নিয়ে যাবে। অবশ্যই গিয়ে বাবাকে দর্শন করে আসবেন এবং সাথে আমাকে একটু দেখে আসবেন। জয় বাবা লোকনাথ আপনাদের জন্য শুভ কামনা, অনেক অনেক আশীর্বাদ রইল। জয় বাবা লোকনাথ। তুমি কালকে শহরে কেন আসছো? আচ্ছা, কালকে যেটার জন্য এসেছিলাম এটা তো বলা হয়নি। কালকে এসেছিলাম, গতকালকে আমার আশ্রমের টাইলস নেওয়ার একটা ইয়ে ছিল, টাইলস নিয়েছিলাম, নেওয়ার জন্য দেখতে আসছিলাম। তারপর হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টি মহোদয় দীপক কুমার পালিত বাবাজির সাথে একটা দেখা করার ইয়ে ছিল। ওইটা দুটা কাজ সেরে রাত হয়ে গিয়েছিল। এখানে দিদির বাসায় এসেছিলাম। দিদির